আসসালামু আলাইকুম এভরিওয়ান। গরুর মাংস দিয়ে আজকে আমি আপনাদেরকে একদম বাবুর্চিদের স্টাইলে বিরিয়ানি রান্না করে দেখাবো। এই বিরিয়ানিটি খেতে ভীষণ মজা হয়। সচরাচর ঘরে বিরিয়ানি রান্না করলে সেটা কিন্তু বাবুর্চিদের মতো হয় না। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বিরিয়ানি রান্না করেন, আপনারা এই বিরিয়ানির ফ্যান হয়ে যাবেন। এটা কিন্তু খেতে খুবই মজা হয়। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর এই বিরিয়ানিটি রান্না করার জন্য প্রথমে আমি এখানে গরম মশলা বেটে নিচ্ছি। আমি কি পরিমাণ মশলা এখানে নিয়েছি সেটা স্ক্রিনে দিয়ে দিয়েছি। তারপর আমি একটু বলে দিচ্ছি। এখানে এলাচ রয়েছে 7 থেকে 8টি এবং নিয়েছি দারচিনি 4 থেকে 5টি, সাথে গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ এবং নিয়েছি একটা জয়ফল এবং আছে সামান্য পরিমাণে কিছু জয়ত্রী। আর এই বিরিয়ানিটি রান্না করব আমি বেরেস্তা দিয়ে। এখানে কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ বেরেস্তা নিয়েছি। আর এই বেরেস্তাটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে কালো না হয়ে যায়, তাহলে কিন্তু মাংসের টেস্ট নষ্ট হয়ে যায়। আমি এখানে গরুর মাংস নিয়েছি প্রায় 3.5 কেজির মতো। আর এই মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখন এই মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। এটা কোরবানির গরুর মাংস। আমি এর কারণে একটু গরম পানি দিয়েও এই মাংসটা ধুয়ে নিয়েছি, যার ফলে মাংসটা একটু সাদা সাদা হয়ে গিয়েছে। এখন এই 3.5 কেজি মাংসের মধ্যে আমি 1 প্যাকেট রেগুলার রেডিমিক্স যেই বিরিয়ানির মশলাটা পাওয়া যায় সেটা ব্যবহার করছি। আর সাথে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ বাদাম বাটা। আপনারা যে কোনো বাদাম এটা বেটে এখানে ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 2 চা চামচ এবং অ্যাড করছি লাল মরিচ গুঁড়ো 2 চা চামচ পরিমাণ। এখন যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম গরম মশলাটা, তার থেকে এখানে 4 চা চামচ পরিমাণ মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 2 চা চামচ পরিমাণ। আর এখানে টমেটো কেচাপ অ্যাড করব প্রায় 1/2 কাপ পরিমাণ। এখন যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 কাপ পরিমাণ বেরেস্তা আছে। এখন এখানে অ্যাড করব আদা রসুন বাটা। আমি এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করেছি। এখন বেরেস্তা ভাজার যে তেলটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু আস্ত এলাচ এবং দারচিনি দিয়ে দিচ্ছি। এটা অ্যাড করব প্রায় 1/2 কাপ পরিমাণ টক দই। অ্যাড করছি পরিমাণ মতো লবণ এবং মাংসটা যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে 2 চা চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করছি। এখন দিয়ে দেব আস্ত কিছু কাঁচামরিচ। এখন এই মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আর আমি যখন এই মাংসটা মেশাচ্ছিলাম কি যে সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। আপনারা যখন এটা মাখাবেন মাংসটা তখন দেখবেন খুবই দারুণ একটা স্মেল বের হয়। এই স্মেলটাতেই কিন্তু বোঝা যায় বিরিয়ানিটা খেতে কতটা মজা হবে। এখন এখানে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এখানে 1/2 কাপের একটু বেশি আছে। সরিষার তেলটা দেওয়ার পর এই মাংসটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। এই মাংসটাকে যত ভালোভাবে মাখাবো এটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। এখন এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। মাংসের পাত্রটাকে চুলাতে বসিয়ে এটাকে আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রে এটাকে খুব ভালোভাবে কষিয়ে রান্না করতে হয়। মাংসটা যত ভালোভাবে কষানো হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। আর এই জন্য একটু সময় নিয়ে এই গরুর মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে চেয়ে একটু বেশি আছে। মাংসটা কষানোর এক পর্যায়ে যখন ঝোলটা একদম শুকিয়ে আসবে ঠিক তখন আমি চুলাটা অফ করে দেব। এখন এই মাংসটাকে সেদ্ধ করার জন্য আমি এটাকে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। মাংসটাকে প্রেসার কুকারে দেওয়ার আগে প্রেসার কুকারটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। অ্যাড করছি সামান্য পরিমাণে পানি। যে পাত্রে মাংসটাকে আমি কষিয়েছি সেই পাত্রটা ধুয়ে যেই পানিটা আছে সেই পানিটাই আমি এখানে ব্যবহার করছি। চুলার আঁচটা বাড়িয়ে মাংসটাকে একটু জাল দিয়ে আমি এখন এটাকে প্রেসার দিয়ে নেব। আর এই জন্য প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি এটাকে 3 থেকে 4টা সিটি দিয়ে নেব।
1.5 কেজি পরিমাণ পোলাওয়ের চাল আমি আগে থাকতেই পানিতে খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে ওয়াশ করে আমি ছেঁকে নেব। অন্যদিকে আমার মাংসটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু পুরো তেল ভেসে উঠেছে। আর মাংসটাও কিন্তু ভীষণ সফট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। চুলাটা বন্ধ করে আমি এখানে অ্যাড করব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং দিয়ে দেব কিশমিশ। আপনারা চাইলে এই পর্যায়ে আলু বোখরাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন চুলা আঁচটা জ্বালিয়ে আমি এটাকে আর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এ পর্যায়ে আপনারা যখন এই গুঁড়া দুধটা অ্যাড করবেন তখন এই মাংসের যে টেস্টটা সেটা একদম চেঞ্জ হয়ে যাবে এবং খেতে এতটাই মজা হবে যে আপনারা যখন এটা দিয়ে বিরিয়ানি রান্না করবেন আপনাদের মনে হবে এটা বাবুর্চিদের রান্না করা বিরিয়ানি। এই মাংসটা কিন্তু এখন রান্না হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই মাংস দিয়ে ভাতও খেতে পারেন অথবা পোলাও রান্না করেও খেতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণ মজা হবে। যে পাত্রে এই বিরিয়ানিটা রান্না করব সেই পাত্রটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর তারপর এখানে আমি অ্যাড করেছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। আর তেলটা গরম হয়ে আসলে আমি এখানে যে ছেঁকে রাখা চালটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কেজি পরিমাণ চাল নিয়েছি। আর 1.5 কেজি পরিমাণ চালের জন্য আমি এখানে লবণ ব্যবহার করেছি ভরে ভরে 4 চা চামচ। আর লবণের পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট ছিল। এখন চালটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর ভাজার পর আমি এখানে যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মাংস আর চালটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। বিরিয়ানি রান্না করার আগে চালটাকে কিন্তু অবশ্যই তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এর জন্য আপনারা ট্রাই করবেন অবশ্যই একটি বড়সড় পাতিলে বিরিয়ানি রান্না করতে। এখন আমি যে পরিমাণ চাল নিয়েছিলাম তার ডাবল গরম পানি দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু বেশি থাকবে। আর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এই বিরিয়ানিটা ঢেকে দেব। যখন পানিটা একটু শুকিয়ে আসবে ঠিক এইরকম হবে তখন বিরিয়ানির সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কারণ পানি যখন কমে যাবে তখন কিন্তু বিরিয়ানিটাকে বেশি নাড়াচাড়া যাবে না, সেক্ষেত্রে বিরিয়ানিটা ভেঙে এটা দলা দলা পেকে যাবে। এখন এটাকে ঢেকে চুলার আঁচটা একদম কমিয়ে আমি এটাকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসে। যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসবে এবং ওপর দিয়ে মনে হবে একটু পানি উঠে গিয়েছে তখন নেড়ে চেড়ে এই ওপরে যে পানিটা আছে সেটা ভেতর দিকে দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে এটাকে কিন্তু খুবই আলতো হাতে নেড়ে নিতে হবে যাতে চালটা ভেঙে না যায়। পোলার চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, হালকা একটু শক্ত আছে, সেটা কিন্তু দমে বসিয়ে রাখলেই সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এইভাবে করে পোলার চালটা চারপাশ দিয়ে আটকে দেব যাতে করে ভেতরে ভাপটা উপর দিয়ে বের হতে না পারে। আর উপর দিয়ে কিছু কাঁচামরিচ এইভাবে ছিটিয়ে দেব। এখন চুলার আঁচটা একদম কমিয়ে এটাকে ঢেকে আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব। চুলার আঁচটা কেমন থাকবে আমি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। চুলার যে আগুনটা সেটা যাতে পাতিলকে ছুঁতে না পারে এইভাবে চুলার আঁচটা জ্বালিয়ে রাখতে হবে। আমি প্রায় আরো 6 থেকে 7 মিনিটের মতো এটাকে দমে রেখে রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে আমার বিরিয়ানি রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। দেখতেই পারছেন একটা চালও কিন্তু ভেঙে যায়নি আর বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, ঝরঝরে হয়েছে। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা একবার বিরিয়ানি রান্না করেন তাহলে আপনারা কখনো বাইরে যেয়ে বিরিয়ানি কিনে খাবেন না। কারণ এই বিরিয়ানিটা খেতে একদম বাবুর্চিদের মতোই হয়, ড্যাগে যে বিরিয়ানিটা রান্না করা হয় ঠিক সেই রকমই কিন্তু হয়। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।